হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আলোচনা করব এই ভাইরাল প্রতিবাদী মেয়ের কণ্ঠস্বর এবং সেনাবাহিনীর সাথে তার কনভারসেশন এবং তার যেই ভিডিও ভাইরাল হয়েছে সেগুলোর ভিডিও লিঙ্ক কোথায় পাবেন, ভিডিও তো আশা করি পেয়ে যাবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। গাইস, আপনারা হয়তো জানেন যে এই সিথির একটা কনভারসেশন ভাইরাল হয়েছে যেটা সেনাবাহিনীর সাথে। আর তো এইটাই আজকে তুলে ধরবো, মেইন টপিকস হবে এইটা। Wait, it's my turn now. আর যাব না বেগুন তুলিতে ভালোবাসা তার পরে বুকে ললিতে পারে গত বর্ষা সুবাস। আর যাব না বেগুন তুলিতে, আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। তো গাইস, বুঝতে পেরেছেন এই মেয়েটি আসলে কি, আর এই মেয়েটি আসলে কি করে। এই মেয়েটি মুড দেখে মনে হচ্ছে সে নেশায় আকৃষ্ট। এই প্রিয় দর্শক, এদিকে এই সেনাবাহিনী ভাইটি হয়ে উঠেছেন হিরো। তামিলের এক মুভিতে 12 থেইলার মুভিতে এই সেনাবাহিনীর সাদৃশ্য দেখতে। আর এই ভাইরাল প্রতিবাদী মেয়ে কি এত পরিমাণ সেনাবাহিনীকে চাপ ক্রিয়েট করেছে যে কারণে পরবর্তীতে সে লাইভে এসে তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তো দেখি। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত। বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আমার কি পোশাক, আমার কি লাইফস্টাইল, এটা না দেখে আপনারা প্লিজ আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার। কারণ যে মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে, যখন দেশে এরকম যুদ্ধ, যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না, যখন পুলিশের গুলি নিচে আমি একমাত্র কথা বলতেছিলাম, এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল, এখন তারাই আমাকে স্ল্যাট শেমিং করছে। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, সবটা আপনাদের উপর। আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল, আমাকে স্ল্যাট শেমিং করাটাও আপনাদেরই উপর। এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার, আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন। আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পসিবল হইলে আমাকে মাফ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি যদি আমার মেইন চ্যানেলের নেক্সট ভিডিওটা মানবতার ফেরিওয়ালা নিয়ে বানাই, আপনারা কেউ কি রাগ করবেন? যদি আপনারা না রাগ করেন তাহলে আমাদের মেইন চ্যানেলের ভিডিও হবে মানবতার ফেরিওয়ালা নিয়ে, জাস্ট বুম ফাটামু। এখন দেখি আপনারা মানে কমেন্ট করেন। পই পই করে হিসাব রাখতে হবে, পই পই করে হিসাব রাখতে হবে যে যাদেরকে আপনি আইডল ভেবেছিলেন সে আইডলরা কখন, কোথায়, কিভাবে অন্ধকারে, রাতে, দিনে, গভীরে আপনাকে বাস দিয়েছে। পই পই করে আপনাকে এটাও হিসাব রাখতে হবে যে কখন, কোথায়, কোন জায়গায় উন্নয়নের বুলি দিয়ে, উন্নয়নের ফিরিস্তি আউড়িয়ে তারা আপনাকে নিজেকে আইডল হিসেবে দাবি করেছে। পই পই করে এটাও হিসাব রাখতে হবে যে তারা কাদের সাথে কখন, কিভাবে সংঘবদ্ধভাবে চুক্তি করে, যুক্তি করে তারা নিজেদেরকে দালাল হিসেবে কি আবির্ভূত করেছে। পই পই করে আপনাকে পই পই করে তো সব হিসাব রাখলে হবে না। পই পইয়ের হিসাব জনগণ তো এখন পই পই করে জেনে গেছে। এখন জনগণ তোমাকে ধরে পই পই করে তোমার কাছ থেকে হিসাব নেবে যে পই পই করে তুমি কই কই গেছিলা, আর কই কই যাইয়া পই পই করে কি কি তুমি কামাইছিলা, আর কিভাবে কামাইছিলা সেটা জনগণ এখন পই পই করে বের করবে। আর তুমি হিসাব দিতে বাধ্য থাকবা, কারণ এটা চূড়ান্ত হিসাব। তোমার বাটপারি, তোমার জনদরদি এবং তোমার মুখোশের অন্তরালে থাকা পই পই মার্কা চেহারাটা জনগণ কিন্তু জেনে গেছে। এখন পই পই করে তোমার প্যান্টটা খুলে পই পই করে তোমার কাছ থেকে জনগণ হিসাব চাবে। কথা বুঝতে পারছো?